আল্লাহ কোরআনে বলছে অফি আমওয়ালিহিম হাকুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের একটি হক রয়েছে। আমি ব্যবসা করে আমার বাৎসরিক যে আয় হয় বা মোট টাকা যে থাকে সেই টাকার আমি হাদিস অনুযায়ী 2.5% হিসাব করে সেই টাকাটি আমি জাকাত প্রদান করি গরিব দুঃখী মানুষের মাঝে। যারা মুসলমান তারা যদি প্রকৃত জাকাতটা আদায় করে এবং মানুষকে যদি এইভাবে সেবা দেয়, তাহলে আমার মনে হয় এই ঈদের আনন্দটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি গরিব মানুষের মাঝে ছড়ে পড়বে। বন্ধুরা, নিয়ে এসেছি নওগাঁর চকদারসা একটি গ্রামে। এই গ্রামে যে কারণে এই খবরটি করতে এসেছি এবং এই খবরটি আপনাদের দেখানোর জন্য, বাংলাদেশের প্রত্যেকটি গ্রামেই অসংখ্য বিত্তবান মানুষ রয়েছে। তবে এই মানুষদের অনেকেই তাদের যে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা থাকে, আবার অনেকেই গোপনে করেন, কেউ প্রকাশ্য করেন। তো আজকে আর দুদিন পরে ঈদ, এই চিত্রটি দেখছেন। ঈদের আগে এখানকার একজন ব্যবসায়ী তিনি জাকাতের টাকা হিসেব করে প্রতি বছর এই টাকাগুলো এই দরিদ্র মানুষের মাঝে শাড়ি, কাপড়, 3 পিস এসব বিতরণ করে থাকেন এবং এই কাজটি দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে করছেন। এবং এই নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর ফলে একদিকে জাকাতের যে হক, এই হকটি পূরণ হচ্ছে, অন্যদিকে এই দরিদ্র যারা উপকারভোগী, যারা এরকম পাওয়ার উপযুক্ত, তারা কিছুটা হলো তাদের মুখে হাসি ফোটে। এরকম একটি মহৎ উদ্যোগকে যুক্ত করার জন্যই মূলত নিয়ে এসেছি নওগাঁর দারসা এলাকায়। আমরা যতদূর জানি তিনি প্রায় 5-6 হাজারের উপরে এই শাড়ি, কাপড়, বস্ত্র বিতরণ করছেন। আপনারা প্রতি বছরই আসছেন, এবারও এই যে জামান কি প্রতি বছরই দেয়? প্রতি বছরই দেয়। আচ্ছা, কি দেয় উনি? শাড়ি দেয়, লুঙ্গি দেয়, 3 পিস দেয়, ম্যাক্সির সিট দেয়, সব প্রতি বছর দেয়। এই যে উনি দেয়, অন্য এই গ্রাম আর কেউ দেয় না? না, উনি দেয়। উনি দেয়। নিঃসন্দেহে একটি মহৎ কাজ। উনি ব্যবসা করেন, ধানের ব্যবসা করেন। সেই ব্যবসা থেকে যে মুনাফা হয়, সেই মুনাফা 2.5% তিনি জাকাত বের করেন। এই বের করেই তিনি এই নিম্ন আয়ের মানুষের মুখে তার হাসি ফোটানো। আসলে জাকাত এটি কোনো করুণা নয়, এটি আসলে ইসলামের শরীয়ত বিধান মোতাবেক এটি মানুষের, নিম্ন আয়ের মানুষের এটি হক রয়েছে। সেই হকটি অনেকেই পূরণ করে থাকেন, অনেকে আবার গোপনে করেন, অনেকে প্রকাশ্য করেন। তো আজকে এই মহৎ কাজটিকে আমরা তুলে ধরার জন্য এখানে নিয়ে এসেছি। আমি একটু দেখাই এই পাশে, যদিও ওই চিত্রটি অনেকেই সমালোচনা করতে পারেন যে যারা নিচ্ছে তারা সম্মানহানি ঘটছে, কিন্তু সম্মানহানির পাশাপাশি যে বিষয়টি, মূল বার্তাটি হলো এই জাতীয় উদ্যোগ আমাদের প্রত্যেক বিত্তবান মানুষের নেওয়া দরকার। এটি আসলে সমাজের যারা এই নিম্ন আয়ের মানুষ, তাদের হক রয়েছে। যারা বিত্তবান তাদের জাকাত দেওয়া ফরজ, ইসলামের শরীয়ত বিধান মোতাবেক নামাজ, রোজা, হজ এগুলি কিন্তু একদম সম্পূরক। যে হকটা তারা আদায় করে নিচ্ছে, তারা, এটা আসলে কোনো দয়া নয়, কোনো যে করুণা নয়, এটা গরিবদের হক। এই হক তারা নিয়ে যাচ্ছে, এটা এই জাকাত দিচ্ছে। এটা এরকমভাবে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যদি আমরা এইভাবে যদি জাকাত দেই, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি আমরা জাকাত দেই, তাহলে আল্লাহর যে হক এটাও আমাদের আদায় হবে, পরকালে আমরা শান্তি পাবো, আর উপকৃত হবে গরিব শ্রেণীর মানুষেরা। তাদের এই বঞ্চিত মানুষেরা তারা তাদের ন্যায্য অধিকার তারা পেয়ে যাবে। এই সম্পূরক কাজটি করা হলে সমাজের অসহায় মানুষ, যাদের আর্থিক সক্ষমতা নেই, তাদের মুখে হাসি ফুটবে। সেই হাসি ফোটানোর এই প্রয়াসটি আমাদের ভালো লেগেছে এবং এই ভালো লাগা থেকেই আপনাদের যুক্ত করতে আজকে নিয়ে এসেছি নওগাঁর দারসা এলাকা। সেই ব্যবসায়ীর আমরা একটু কথা শুনি, তিনি আসলে কিভাবে এই টাকাটি বের করেন। যে 2006 সালে আমি জাকাত শুরু করি। 2006 সালে আমার জাকাতের পরিমাণ ছিল 5,300 টাকা। সেটা বেড়ে আল্লাহ দিলে অনেক 10 লাখের ঊর্ধ্বে হয়ে গেছে। হ্যাঁ, আমার পরামর্শদাতা হলো মহাদেবপুর নাসির বিন আসগর, ওনার সাথে পরামর্শক্রমে আমি এই জাকাতটা বের করি। মানে আয় ব্যয়টা বের করে হাদিস অনুযায়ী আমি লাখে 2,500, মানে 2.5%, এক কথায় শতকরা 2.5% আমি এটা গরিব দুঃখীর মাঝে জাকাত প্রদান করি। শাড়ি কেমন লাগছে? ভালো লাগছে। প্রতি বছর নেন এবারে? প্রতি বছরই দেয়, কিন্তু 2 বছর থেকে আমাকে দেয়নি। আপনি আসেননি? মানে আমার নামই দেয়নি, এবার আবার দিছে। হ্যাঁ, নতুন করে আবার পেলাম। আপনিও পেলেন?
কাছে বাবা আপনার কয় ছেলে মেয়ে? 4 ছেলে 2 ছেলে 2 মেয়ে 2 ছেলে 2 মেয়ে। হ্যাঁ অভাবী বাবা আপনি কি পেলেন? শাড়ি বাবা, এক ছেলে। ব্যবসা করতে গেলে লাভের হিসাবটা থাকবেই, কিন্তু এই মহৎ কাজটির জন্য নিঃসন্দেহে সমাজের এটি দৃষ্টান্ত এবং সবাইকে এই ঈদের আনন্দ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর এই প্রয়াস সকলের থাকা উচিত। যাকাত এবং ইসলামী যে বিধানগুলো রয়েছে মেনে চলা উচিত। আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন প্রত্যাশা রাখছি। আগামীতে আবার কোথাও দেখা হবে।